সম্প্রতি রূপনারায়ণ নদীতে ভয়াবহ নৌকা ডুবির ঘটনা ঘটে। এই ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মাঝে নৌকোতে ঠাসাঠাসি করে বসে যাতায়াত করতে হচ্ছে পরীক্ষার্থীদের। উল্লেখ্য, হাওড়া জেলা থেকে দাসপুরে পিকনিক করে নৌকো করে ফেরার পথে রূপনারায়ণের মাঝ নদীতেই নৌকা ডুবির জেরে নিখোঁজ হয় 17 জন যাত্রী। এর মধ্যে 3 জনের মৃত্যু সংবাদ সামনে আসে। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। আর তারই মধ্যে লক্ষ্য করা গেল নৌকোতে করে ঝুঁকির যাতায়াত স্কুল পড়ুয়াদের। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও একইভাবে যাতায়াত করছে। স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের প্রশ্নের মুখে প্রশাসনিক ব্যবস্থা। আমরা এই নৌকা করে প্রত্যেকদিন আসি এবং আমাদের এইটা রোজগারের ঘটনা, তাই আমাদের এইটা ভয় তো লাগছে, কারণ আমাদের রোজগারের এইটাই, আমাদের যেতেই হবে স্কুল। বাড়ির লোক থাক ভীত ভয়, কারণ জানে নৌকার এখন জোয়ারের টান এখন হয়, অমাবস্যা, তাই জোয়ার টোয়ার হয়, এইসব দিনেই বাড়ির লোকরা একটু করে থাকে। তোমার বাড়ি কোথায়? বাড়ি চিদনা। অবশ্যই প্রশাসন উদাসীন। যখন এই ঘটনা ঘটছে, দুটো জেলার বড় বড় আধিকারিকরা আছে, সিভিল ডিফেন্স আছে, উদ্ধার কার্য চলছে। আমরা দেখেছি দাঁড়িয়ে সেই সময় আমাদের এই দুধগমরা গ্রাম পঞ্চায়েত এলাকার দুধগমরা অংশে বিপুল ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ দুই পারের সঙ্গে একটা সেতুবন্ধন আছে, এখানে স্কুল, বাজার, হাট ইত্যাদি সব আসে। আমরা ঘটনাস্থলেই দেখলাম যে এইটা যখন চলছে তখন কতটা প্রশাসন উদাসীন, সতর্ক করেনি। এত বড় একটা ঘটনার পরেও দেখছি এক নৌকা ভর্তি ওই চিটগাং থেকে দুধগমরা স্কুলে আসার জন্য পারাপার খুব ঝুঁকিপূর্ণ অবস্থাতেই নিয়ে এসেছে। যারা ঘাটগুলো অপারেট করে তাদেরকে বলা আছে এবং আমাদের ইনকোয়ারি চলছে বা ইন্সপেকশন রেগুলারলি চলে। পুলিশ প্রশাসন সজাগ আছে। এটা আবার আমরা বলবো আপনারা জানতে পেরে, যাতে করে প্রতিদিন যে নৌকা যে ফেরিঘাটে যে মুভমেন্ট হয় সেখানে যেন নৌকাতে লাইফ জ্যাকেট বা ইত্যাদি জিনিস থাকে এবং প্যাসেঞ্জার সংখ্যা যেন নৌকা অনুযায়ী ঠিকঠাক থাকে, খুব বেশি ওভারলোডিং যেন না থাকে। এটা আমরা ঘাটে বলাও আছে, স্পেশালি এইচএস পরীক্ষার জন্য বা স্কুল বাচ্চাদের জন্য আমরা আবার এটা নিয়ে ভিগোরাস মুভমেন্ট করব, যাতে করে এটা কমানো সম্ভব হয়।